গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। না না, এটা গতকালের শ্যুট করা ভ্লগ নয়। শ্যুট করেছিলাম বেশ 2-3 দিন আগে। তো ভ্লগ দেওয়া হচ্ছিল না, প্রচণ্ড গরম, তার মধ্যে লোডশেডিং, তার মধ্যে কাজের চাপ, সব মিলিয়ে ভ্লগ আর দিতে পারছিলাম না। তো আজকে সেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? গরমকালে সব থেকে ভালো লাগা দিনের মধ্যে যে সময়টা, সেটা হলো এই সকালবেলাটা। হ্যাঁ, আর ভালো লাগে সন্ধ্যাবেলাটা কখন বলো তো? যখন বেশ আকাশে ঘন ঘটা দেখা দেয়, আর সুন্দর হালকা হালকা হাওয়া, আর কখনো কখনো একটু বৃষ্টি। এইরকম হলে সন্ধ্যাবেলাটাও মন্দ লাগে না, কিন্তু সকালবেলাটার মতো এত ভালো বোধহয় সারাদিনে কোনো সময় লাগে না। সেই জন্যেই আমি চেষ্টা করি সকাল সকাল কাজগুলো সব গুছিয়ে নিতে। আর আমার তো যা কাজ করার টাইম তো এই সকালটাই। তাই এদিকে টুকটাক কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এখন বসিয়ে দিচ্ছি ভাত। স্নান পুজো সারা হয়ে গেলে মনে হয় বিরাট একটা কাজ হয়ে গেছে। আর যেহেতু গরমকাল, তাই মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে আমার স্নান করে পুজো টুজো সব সারা হয়ে যায়। তারপরে ধীরে ধীরে চা খাওয়া আর এই রান্না বান্নার কাজগুলো শুরু করি। তো দেখো, একটা জিনিস কি বলতো, আমি রাত্রিবেলা কিন্তু ম্যাক্সিমামটাই করে রাখি, সকালের জন্য খুব একটা বেশি কিছু রাখি না। শুধু মঙ্গলবার সকালে আর বুধবার সকালে রান্নাটা থাকে, কারণ মঙ্গলবার নিরামিষ আর বুধবারও নিরামিষ রান্না কিছু দু একটা থাকলেও আবার নতুন কিছু করতে হয়। বাকি দিনগুলো আমি রাতেই রান্নাটা সেরে রাখি। আর তারপরে এই যে যখন কাজ করছিলাম বা চা খাচ্ছিলাম বা ভাত বসাচ্ছিলাম, সকালবেলা উঠে খুব শান্তি মনে কাজ করছিলাম, তখন কি আর জানি আমার জন্য একটু বেলা হলেই কি অপেক্ষা করছে? কিন্তু দেখা গেল একটু বেলা হলেই আমার জন্য মোটেই ভালো কিছু অপেক্ষা করছে না। না, কিচ্ছু না। বড় একটা কথা বলি না, কপালের নাম গোপাল। জীবনটা হচ্ছে সেরকম, কপালের নাম গোপাল। তুমি নিজে একরকম ভাবে ভাববে, আর যেটা ঘটার তোমার সাথে সেটাই ঘটবে। মহারানী ফোন করলেন, মাকে দিয়ে ফোন করালেন, আসতে পারবো না, শরীর খারাপ। ও জানে যে আমাকে যদি ফোন করে, আমি তো এমনি ওকে বলেছি ছুটি দেব, ছুটি দিয়েও দিয়েছি অলরেডি 2 দিন। সেক্ষেত্রে আর ও কিছু বলতে পারবে না, ওই জন্য মাকে দিয়ে ফোন করাবে। কি করবো, এখন দুজনে মিলে সব কাজ সেরে নিতে হবে। আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর পল্লব ঘর সবগুলো ঝাড় দিয়ে দেবে। এছাড়া তো কিছু করার নেই। একেই বলে কপালের নাম গোপাল। নাও করো। তবে ও আসলে বাইরে বসে দুটো, আমি আর বাইরে বসে গিয়ে ধোয়ার এখন আমার টাইম নেই। আমাকে এখানেই ঝটপট ঝটপট করে সব ধুয়ে ফেলতে হচ্ছে। ওদিকে ভাত বসিয়েছি, ভাতটাও হয়ে এসছে। আর কি, চলো, যতদিন শরীর টানবে করতে হবে, করতে পারবো। কালকে একজন আমাকে ফেসবুকে বলছিল যে আপনার তো ভালোই বয়স হয়েছে, আপনি মাটিতে বসছেন, হাঁটুতে ব্যথা করে না? বললাম সে আবার করে না, নিশ্চয়ই করে, কিন্তু তাও চেষ্টা করি যতদিন পারি চালিয়ে দেওয়া। ব্যাপারটা হচ্ছে যতদিন তুমি চালিয়ে যেতে পারবে ততদিন তুমি সফল থাকবে। যখন তুমি মনে করবে যে না আর আমি পারছি না, ব্যাস তুমি অচল হয়ে গেলে। তাই যতদিন চলতে পারি আর কি। ওদিকে ভাত হয়ে গেছে, চলো কটা দিয়ে নি। অফ করো গো। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে, এখন বেজেছে সন্ধ্যে 6:30। ঘাম বসে বসে গিয়ে, কিচ্ছু করার নেই। আসার পথে একটু বাজার করে এনেছি। কি বাজার করেছি তোমাদের দেখাই। কি কিনবো না বাজারে গিয়ে বুঝতে পারি না গো কিচ্ছু। তো এমনি তুমি ধরো কি খাবে, পটল ফটল খেতে গেলে একটু বেশি তেল মশলা দিয়ে না খেলে এখন আর ভাল লাগবে না। আর তারপরে আর কি আছে, নিয়ে এলাম তার জন্য ফুলকপি। আর এই ধনে পাতাটা এনেছি। ধনে পাতাটা আনার কারণ হলো, এনেছি হচ্ছে একটা লাউ। এই যে ধনে পাতাটা এনেছি, ধনে পাতার এখন অবস্থা ওরকমই, কিচ্ছু করার নেই। ঝুড়িতে রাখি, ঝুড়িতে দিয়ে এখন এটা নিচে এনেছি একটা লাউ। এই করিস না, ধরো তো পড়ে যাচ্ছে। এনেছি একটা লাউ, লাউটা এখন রাত্রিবেলা রান্না করবো, লাউয়ের খোসাটা ভাজা করবো ইচ্ছে আছে। আর আজকে কপিটা খুব ভালো পেলাম, দেখো কি সুন্দর কপিগুলো। বলেছিল 25 টাকা পিস, দুটো 50 টাকা। আমি দুটো আনলাম 40 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান্ডার দিকটা সবুজ হবে আর কপির রংটা সাদা হবে না, হলদেটে হবে।
এই দুটো 40 টাকা দিয়ে এনেছি। আর এনেছি 500 টমেটো। ব্যাস এই বাজার। এখন একটুখানি বুনতে বসবো। না, এখন একটুখানি খাবো, চাটা খাবো, তারপরে বুনতে বসবো। 25 তারিখে বেশ কয়েকটা আবার যাবে, পারচেস হবে, তো সেই জন্য। অফিস থেকে ফেরার পথে কিছু বাজার করে ফিরেছিলাম। লাউটা টাটকা টাটকাই করে নেব। আজকে তো সকালে তেমনি কিছু রান্না করিনি। আর আমার না মাড়িতে একটুখানি প্রবলেম হচ্ছে, যার জন্য আর কি খেতেও একটু অসুবিধা হচ্ছে। লাউটাকে ভালো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি হচ্ছে ধনেপাতা। লাউটা ধনেপাতা দিয়ে করব। আর এখানে ছোট্ট ঝুড়িটাতে কেটেছি অল্প একটু আলু আর একটু ফুলকপি। ফুলকপি আলুটা ভাজা করব। প্রথমে ভেবেছিলাম যে ধনেপাতা দিয়ে আর বড়ি দিয়ে লাউটা করব। কিন্তু পল্লব আমাকে মনে করিয়ে দিল যে বড়ি তো তুমি খেতে পারবে না, তোমার তো মুখে লাগবে। আমি বললাম, একদম ঠিক, দাঁতের গোড়ায় আটকে যেতে পারে, খোঁচা লাগতে পারে। তো সেই জন্য ডিসিশনটা চেঞ্জ করলাম, ভাবলাম যে মুগ ডাল ছড়িয়ে লাউ ঘন্ট। কিন্তু বিশ্বাস করো, খেতে যে এত অপূর্ব হবে ভাবতে পারিনি। লাউটাও ভালো ছিল, আর অনেকক্ষণ ধরে ঢাকা চাপার মধ্যে রান্নাটা হয়েছে তো, যার জন্য লাউয়ের এই ঘন্টটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। দুদিনে খেয়েছি। আর এমনিতেই ঠিক করেছি এখন আর রোজ দিন রান্নার ঝামেলায় যাব না। একে তো গরম, তার মধ্যে গ্যাস বাঁচবে, আর তার মধ্যে সময়ও বাঁচবে। তাই আমি ওটা মানে বিজনেসের দিকে ওই সময়টাকে আমি দিতে পারবো। ধনেপাতার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, লাউ ঘন্টটার টেস্টটাই মনে হয় চেঞ্জ হয়ে গেল। বুধবারের ডিনার সাদা ভাত আর আছে মুগ ডাল লাউ দিয়ে ঘন্ট। লাউ, মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, ধনেপাতা দিয়ে। আর এইখানে আছে ফুলকপি আর অল্প একটু আলু দিয়ে ভাজা। ব্যাস। এইসব খাবারই ভাল লাগছে এখন। না, এখন আর মাছ চিকেন নো। চিকেনটা তো আমার একটু দাঁতটা ইয়ের জন্য খাচ্ছি না। মাছ আর কি খাবো, চলো খেয়ে নি। সেই তো একই মাছ, আর কি ভালো লাগে না। অনেকদিন পরে তোমরা আমাকে দেখছো রাতের বেলা বাসন মাজতে, না? এমনিতে তোমরা আমাকে দেখো সোমবার রাতে টুকটাক আমি একটুখানি মেজে রাখি, বাকিটা সকালে দিয়া এসে মাঝে। না, আমি আর ওকে দিয়ে কাজ করাবো না। আমার রোজ রোজ এরকম মানে কি বলবো বলো তো, পুতুল নাচের মতো নাচতে হচ্ছে আমাকে। আজ আসবে, ঠিক আছে বাসন রেখে দাও, কাল আসবে না, আবার সকালে সব কাজের মাঝে বাসন মাজো। ওর থেকে নিজের কাজ নিজে করে নেওয়া ভালো। এমনিতেই পল্লব বললো তোমার চিন্তা নেই, দুজনে মিলে কাজগুলো করে নেব, কোনো অসুবিধা হবে না। তুমি ঘরটা ঝাড় দেবে, আমি ঘরটা মুছে দেবো। আমার খাওয়া বাসন আমি দুপুরবেলা মেজে রেখে বেরোবো। আর তোমার যেগুলো বাকি থাকবে টুকটাক সেগুলো, আর কি বলো তো, কাজ করতে করতে যদি মেজে নেওয়া যায় না। হ্যাঁ, এখন আমার অনেক চাপ, তার মধ্যে একটু কষ্ট হবে হয়তো। তার মানে এই নয় যে আমি আর কখনো কাউকে রাখবো না, আবার একটা ভালো কাউকে দেখে নিয়ে রাখবো। তবে সবারই, সব শিয়ালেরই এক রা হয়, তারও এই একই রকম রাগ হবে জানি। তবুও বেয়াদবি না বেশি দিন সহ্য করা যায় না। তাই এরকম সিদ্ধান্ত নিতেই হলো, কিচ্ছু করার নেই। চলো, হয়ে গেল আমার কাজকর্ম শেষ, এবার আমি গুড নাইট করবো তোমাদের। একটাই কাজ বাকি ছিল, টেবিল মোছা। টেবিলটা মুছে নিলাম। আর এখন যেহেতু টেবিলে কোনো টেবিল ক্লথ দিইনি, তাই প্রতিদিনই গোটা টেবিলটাই আমি মুছে নিই। টেবিল মোছা হয়ে যাওয়ার পরে মোছাগুলো ধুয়ে ঠুয়ে ওদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার আমি নিজেকে একটু ফ্রেশ করব, করে চলে যাব ঘুমাতে। গুড নাইট সবাইকে, আবার আসছি কালকে। আজ সকাল থেকে আমি কোনো কিচ্ছু ভিডিও করিনি। বিকেলবেলা পল্লব নিয়ে এসছে একটু চিকেন আর 6টা ডিম। আমি বললাম যে চিকেন আর ডিম রান্না করে রেখে দেবো, শনিবার পর্যন্ত চালাবো, আবার যা রান্না করার রবিবার করব। এটা বৃহস্পতিবারের রাত্রি। চিকেনটাকে আমি ম্যারিনেট করলাম আদা রসুন বাটা, আদা রসুন থেতো করা, তার সাথে নুন, টক দই আর কাশ্মীরি লঙ্কা দিয়ে। এইটা ম্যারিনেট করে মিনিট 15-20 রেখে দেবো। আর এদিকে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর বেশ অনেকটা পেঁয়াজ কিন্তু বেরেস্তা বানিয়ে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম আর আলু সেদ্ধ। কিন্তু ওটা আজকে রান্না করব না, কাল সকালে ডিম আলুটা রান্না করে নেব ঝোল, 6টা ডিম একেবারে। তাহলে আমার শনিবার অবধি হয়ে যাবে। এদিকে পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেন, আর তার সাথে একটা মশলা বানিয়েছি যেটার মধ্যে দেব এই বেরেস্তা যে ভাজি পেঁয়াজটা, এর মধ্যে কাজু দিয়ে দেব, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে একেবারে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আমি রান্নাটা করব, মানে ঘরে থাকা মশলা দিয়েই বলতে পারো চিকেন কোরমা, ওয়ান টাইপ অফ চিকেন কোরমা আমি রান্না করতে চলেছি আজকে। ফোড়নটা দেওয়ার পরে কি করলাম বলো তো, ফোড়নটা দেওয়ার পরে একটুখানি ফোড়নগুলো যে হয়ে আসলো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে
গ্যাসটা ফুল ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস। এইবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর যে মশলাটা বেটে রেখেছি না, ওই মশলাটা এবার আমি এর মধ্যে অ্যাড করব। কারণ দেখো, ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে চিকেনটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে, এবার মানে কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে কাজু, দিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব সুন্দর করে আবার ভালো করে কষিয়ে অল্প একটু জল দেব, ওই মশলার বাটিটা ধোয়া জল, ব্যাস। তারপরে এই রান্না আমাদের কমপ্লিট। আর এই খাবারটা খেতে কিন্তু মানে এই চিকেনের ডিশটা খেতে কিন্তু দারুণ লাগে। শনিবারের সকালটা শুরু করছি দিদির গাছের করলা দিয়ে। দিদি গাছ থেকে 2টো তুলে দিয়ে গেল, একটা আমি আজকে সেদ্ধ দেবো। গুড মর্নিং সবাইকে। আর এইদিকে গতকাল রাত্রে যে ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমের প্রিপারেশনটা রেডি করে নেব, যেটা দিয়েই চলবে 2টো দিন। এই দেখো, এটা না মাল্টিগ্রেন চকোস, ময়দা ফয়দা কিছু নেই, মাল্টিগ্রেন চকোস নিয়ে এসেছি 2টো। এই দেখো, নো ময়দা লেখা আছে। তো একটা হলেই আমাদের দুজনের হয়ে যাবে। আমার এমনিও কিচ্ছু খেতে ইচ্ছাই করছে না। এইদিকে দই রেডি করা আছে, দইয়ের মধ্যে চকোস দিয়ে, লোকে দুধের সাথে চকোস খায়, আমরা দইয়ের সাথে খাই।